নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। আর যে খবরটা এই মুহূর্তে আপনাদেরকে দেব যে ধরুন এমন কোনো রেল স্টেশন, যে রেল স্টেশনে আপনি পৌঁছে গেলে সেখান থেকে বাকি যে সমস্ত জায়গার রেল স্টেশনগুলো আছে সেখানে আপনি খুব সহজেই পৌঁছে যাবেন। নিশ্চয়ই ভাবছেন যে এটাও আবার সম্ভব নাকি, মানে কোথাও কোনো একটা রেল স্টেশন যেখান থেকে অনেক জায়গাতে যাওয়া যাবে। হ্যাঁ, এটাও কিন্তু সম্ভব। আপনারা তো জানেন যে বিশ্বে ছোট বড় মিলিয়ে অনেক রকম প্রায় কয়েক হাজার রেল স্টেশন রয়েছে এবং সেক্ষেত্রে প্রায় ৮৫০০টিরও বেশি এই ছোট বড় মিলিয়ে রেল স্টেশন রয়েছে এখনও পর্যন্ত, যেমনটা জানা যাচ্ছে ভারতের ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে ধরুন এমন কোনো সুবিধা তো আমরা চেয়ে থাকি যে অন্য কোনো জায়গায় অন্য কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য খুব সহজ উপায় কোন রেল স্টেশনের মাধ্যমে যাতায়াত করা যাবে, যাতে অন্য কোথাও গিয়ে আবার ফের একবার স্টেশন চেঞ্জ করতে না হয়, ট্রেন চেঞ্জ করতে না হয়। সেটাই তেমনই একটি রেল স্টেশন আমাদের ভারতের মধ্যেই রয়েছে, যেখানে যাত্রীদের আনাগোনাও অনেকটাই বেশি হয় এবং সেখান থেকে মানুষজনের যাতায়াতের ক্ষেত্রেও অনেকটা সুবিধে হয়। সেটা হচ্ছে উত্তরপ্রদেশের মথুরা। হ্যাঁ, উত্তরপ্রদেশের মথুরা জংশন, এবং এটি হচ্ছে একটি অনন্য রেল স্টেশন এবং এই রেল স্টেশনের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের কারণেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল হলো এটি। এবং এখান থেকে ধরুন যে যে জায়গাগুলো যাওয়া যায় সেগুলো আপনাদেরকে বলবো, যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে নিয়মিত ট্রেন চলাচল করে। আর মথুরা জংশন দেশের অন্যতম ব্যস্ত একটি জংশন এবং ২৪ ঘন্টাই এখানে কিন্তু ট্রেন চলাচল অব্যাহত থাকে। রাজধানী এক্সপ্রেস হোক, শতাব্দী এক্সপ্রেস হোক, সুপারফাস্ট বা যে কোনো এক্সপ্রেস ট্রেন হোক, প্রচুর যাত্রীবাহী ট্রেন এই স্টেশন দিয়েই যাতায়াত করে এবং যার কারণে ২৪ ঘন্টা ধরেই কিন্তু এই স্টেশনে কোনো বিরতি থাকে না এবং প্রত্যেকটা সময়ই এই স্টেশনে জনসমাগম হয় এবং মানুষজন সেখানে থাকেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের এই মথুরা স্টেশন। এবং সেক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে যে উত্তরপ্রদেশের এই যে মথুরা শুধুমাত্র একটি স্টেশন তা নয়, সেটা একটি পর্যটন স্থলও বটে এবং সেখানে যেহেতু আধ্যাত্মিক একটি স্থান, মানুষজন আসেন সেখানে পুণ্য করার জন্য, এই তীর্থস্থানে ঘুরতে যাওয়ার জন্য। মথুরাতে যে পরিবেশ, সেই পরিবেশে বেশ কিছুদিন কাটানোর জন্য, আর সেই কারণেও মানুষজন সেখানে আসেন। অর্থাৎ সব মিলিয়ে মিশিয়েই এখানে একটা ব্যস্ততা তৈরি হয় এবং এই স্টেশন থেকেই বাকি স্টেশনে খুব সহজে পৌঁছে যাওয়া যায়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7।